আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফ ইসলাম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশু সহ মোট 71 জন যাত্রী ছিল। শুক্রবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রওশন কবির বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন। জানান, রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। দুপুর 2:17 বিমানটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপদে অবতরণ করে। যাত্রীরা নিরাপদে নেমে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্যের হত্যাকারীদের গ্রেপ্তারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাধারণ ছাত্র সমাজ। শুক্রবার এর প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। সেখানে শাম্য হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে স্লোগান দেয় আন্দোলনকারীরা। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল থানার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে হত্যাকারীদের গ্রেফতার নিয়ে কথা বলেন। তাদের অভিযোগ, শাম্যের মূল হত্যাকারীকে রাজনৈতিক কারণে আইনের আওতায় আনা হচ্ছে না। তাছাড়া পুলিশি প্রহরায় তাকে পালাতে সাহায্য করা হয়েছে। ঈদ উল আজহাকে সামনে রেখে শুক্রবার থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী 29 মে ও পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করা হয় শুক্রবার। ভোর 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলে অগ্রিম টিকিট বিক্রি। অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, একই সময়ে প্রতিদিনই টিকিট মিলবে। যাত্রীরা অনলাইন ও সরাসরি কাউন্টারে দুইভাবেই কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধু অনলাইনের মাধ্যমে টিকিট সরবরাহ করছে। অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না। এই বিষয়ে সকল পরিবহন মালিককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত বছরের জুলাই-আগস্টে ক্ষমতাচ্যুত হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এরপর অন্তর্বর্তী সরকারের কাছে ফ্যাসিস্ট হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণদের অন্যতম দাবি ছিল জুলাই ঘোষণাপত্র। এরই মধ্যে 9 মাস অতিবাহিত হলেও সেই ঘোষণাপত্র প্রকাশ করতে পারেনি সরকার। সবশেষ গত 10 মে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়ারদের গণদাবির মুখে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য আগামী 30 কর্মদিবসের কথা জানায় অন্তর্বর্তী সরকার। সেই সময় 4 দিন এর মধ্যে অতিবাহিত হয়েছে, যা এবার মনে করিয়ে দিলেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাই আন্দোলনের সময়কার একটি ভিডিও শেয়ার করেন হাসনাত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একটি দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অস্থিরতা থাকে। তা মোকাবেলা ও সমাধানের জন্য রাজনৈতিক সরকারের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার বিষয়টি বোঝে, কিন্তু তাদেরকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। আরো বলেন, বিএনপি পরিপূর্ণ সংস্কারের পক্ষে, তবে সংস্কার একেবারে শেষ করার বিষয় নয়। সংস্কারের বিষয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে। আগামী জুন বা জুলাইয়ের মধ্যে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধা নেই। এ সময় কাউকে সুযোগ দিতে নির্বাচন পেছানো হচ্ছে কিনা এমন প্রশ্নও তোলেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস বলেন, ইসরায়েলি হামলার পর অবরুদ্ধ গাজার ক্যান্সার এবং হৃদরোগের চিকিৎসা প্রদানকারী শেষ হাসপাতালটিও বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, মঙ্গলবারের হামলার ফলে খান ইউনিসের ইউরোপীয় হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং চিকিৎসা সেবা প্রদানকারী অনুপযোগী হয়ে পড়েছে। এটি এখন আর কার্যকরী নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল হামলার সময় কাজে নিয়োজিত জরুরি চিকিৎসা কর্মীদের সরিয়ে নিয়েছে। টেড্রোস বলেন, মিশনের ঠিক আগে কাছাকাছি একটি হামলা হয়েছিল। কর্মীদের নাসার মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালটি বন্ধের ফলে নিউরোসার্জারি, হৃদরোগের চিকিৎসা এবং ক্যান্সারের চিকিৎসা সহ গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো বন্ধ হয়েছে। এসব পরিষেবাগুলো গাজার অন্য কোথাও পাওয়া যায় না। বাছাই পর্ব খেলে এর মধ্যে 2026 বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে 2022 আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আরো 13 মাস পর বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার হাতে রয়েছে আরো কিছু প্রস্তুতি ম্যাচ। সে ম্যাচগুলো উপলক্ষে 28 সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে দলে ফিরেছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। আর্জেন্টিনার পরের ম্যাচ চিলির বিপক্ষে। 6 জন সেখানকার মাঠেই খেলবে।
লিওনেল স্কালোনির দল। পরে 11 জুন কলম্বিয়ার বিপক্ষে নিজেদের মাঠে খেলবে আর্জেন্টিনা। গত মার্চে চোটের কারণে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে 2টি ম্যাচ মিস করেছিলেন মেসি। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে সবার উপরে আর্জেন্টিনা। 14 ম্যাচ শেষে 10 জয়, 1 ড্র ও 3 হারে আর্জেন্টিনার পয়েন্ট 31। 21 পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে পঞ্চম স্থানে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাফ ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।